18% ছিল, তার সঙ্গে 4% বিগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেও দেয়নি। এই রাজ্যের যে মাননীয় অর্থমন্ত্রী, তিনি হয়তো বেশি চালাক, আমরা গবেট। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে 20% দিয়ে এনজয় করব, আর 22% দিয়ে ডিসেম্বরের 1 ডিসেম্বর ঘোষণা করবে, 1 মাস এনজয় করব। এটার আবার প্রতিক্রিয়া কি? আমাদের যতদূর বাস দিতে হয় সেই বাসটা দিল এই নয়া সরকার। আমরা সবসময় মনে করি যে সরকার কর্মচারীদের বন্ধু নয়। এই রাজ্যের অর্থমন্ত্রী বিগত সরকারের অর্থমন্ত্রী, জানি না ওনার কি মধু আছে, তাকেই রেখে দিয়েছে। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি মহার্ঘ ভাতা 20% বেড়ে 38% হলো। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? 18% ছিল, তার সঙ্গে 4% বিগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেও দেয়নি। সেটা যদি দিত তাহলে 20 থেকে আরও 4 বাদ দিত, 16তে গিয়ে দাঁড়াতো। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, অর্থাৎ এই রাজ্যের যে মাননীয় অর্থমন্ত্রী, তিনি হয়তো বেশি চালাক, আমরা গবেট। তিনি বেশি চালাক। কেন অক্টোবর মাসে? কেন হোয়াই? কেন সেটা এপ্রিল থেকে হবে না? এপ্রিল মাস থেকেই তো ডিএটা ঘোষণা করেছিল, বাজেটে সেটা লিপিবদ্ধ ছিল। তাহলে আমরা এই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস কি আমরা কি লালিপাপ চুষবো? এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছে একদম সাক্ষাতে যে 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন লাগু হবে। তাহলে সেটাই সেই যে টোটাল 60% যতক্ষণ না হবে ততক্ষণ বেতন কমিশন হবে না, সেটা সবাই জানে। মুখ্যমন্ত্রী জানে না, অর্থমন্ত্রী জানে না। তাহলে অক্টোবরে কেন করলো? অক্টোবরে করলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস দিতে হবে। আমরা এই ডিএটা 20% ডিএটা 3 মাস এনজয় করব, তাও থাকবে 22%। এবার 22% কি করবে আমি আজকে বলে রাখছি, যে ওটা ডিসেম্বরে 22% দিয়ে দেবে, 1 মাস আমরা পাবো। তারপরে 1 জানুয়ারি থেকে ওই 60% মার্জ হয়ে যাবে। বেশি চালাকি করে আর আমরা বোকা। হ্যাঁ, বিগত সরকার একসঙ্গে 25% দিয়ে দিয়েছে, সেটা জেনে রাখুক। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী 19-এ 25% দিয়েছে, সেটা এনজয় করেছি আমরা 1 বছর, 31-12-19 পর্যন্ত। জানে না মাননীয় মুখ্যমন্ত্রী? সব জানে। তিনি নিজের ভাতা দিয়েছে ডিএ মামলার জন্য, তিনি অ্যাডভোকেট নিয়োগ করেছে সর্বোচ্চ আদালতে। বলবোই তো, অবশ্যই বলবো আমরা, কেন বলবো না? এই কথা বারংবার শুনতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে। নিজেদেরকে অত চালাক মনে করবে। আমরা তো 42%ই ক্লেম করেছিলাম, কেন দেবে না? কারণ 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন করবে বলেছিল। তাহলে 42% দিলে আমরা জুলাই বলেছিলাম, পরবর্তী বলেছি, আর প্রথমে বলেছি যে এপ্রিল। নিজের পক্ষে যাতে জুলাই থেকে হয়, তাহলে আমরা 6 মাস এনজয় করতে পারতাম ডিসেম্বর পর্যন্ত। 42% সেটা তো দিল না। সপ্তম পে কমিশন চালুর জন্য এই ডিএ বৃদ্ধির ঘোষণা আপনার কাছে কতটা গুরুত্ব? এই তো বললাম তো, কিসের গুরুত্বটা হলো কোথা থেকে? আমাদের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে 20% দিয়ে এনজয় করব, আর 22% দিয়ে ডিসেম্বরের 1 ডিসেম্বর ঘোষণা করবে, 1 মাস এনজয় করব। এটার আবার প্রতিক্রিয়া কি? আমাদের যতদূর বাস দিতে হয় সেই বাসটা দিল এই নয়া সরকার। পরিষ্কার কথা। তারা কি মনে করেছে কর্মচারীরা সন্তুষ্ট হবে? তাদের যে সংগঠনভুক্ত যে সকল কর্মচারী সমাজ আছে তারা হবে। আমরা সবসময় মনে করি যে সরকার কর্মচারীদের বন্ধু নয়, বন্ধু হচ্ছে কর্মচারী সমাজ। আমরা তাদেরকে তুলে ধরছি যে হ্যাঁ, ডিপ্রাইভ হয়েছে। আমরা ডিপ্রাইভ, সামগ্রিকভাবে কর্মচারী সমাজের ডিপ্রাইভ হয়েছে। এবং তিনি তো জানে, মাননীয় মুখ্যমন্ত্রী তো জানে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। যেহেতু ফেব্রুয়ারি মাসে অর্ডারটা বেরিয়েছে, তাহলে তো এপ্রিল মাস থেকে তাদের সেটা দেওয়া উচিত ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। তাহলে যেটা বাকি ছিল 42%, সেটা তো 1 জুলাই থেকে বা এপ্রিল থেকে দেওয়া উচিত ছিল, কেন দিল না? এর কোনো প্রতিক্রিয়া
আমাদের জানা নেই। যা প্রতিক্রিয়া বলার আমি বলে দিলাম। পূর্বে প্রথম সরকার যে সমস্ত অজুহাত দিয়েছিল তার মধ্যে রীতিমতো ধূলিসাৎ করে দিল আজকের এই ঘোষণা। মোটেও না, মোটেও না। বিগত সরকারের আমলে তো আমরা তো দিয়ে পেতাম না, তো বাকি ছিল 50%। আমরা যখন মামলা করেছি আমরা পাচ্ছিলাম 75%, এআইসিপিআই 125। 50% যখন হয়ে গেছে তখন আমরা মামলা করেছি, আর আজকে 42% বাকি। 50% দেওয়ার কত এক কিস্তি দু কিস্তি বাকি ছিল, 8%। তাহলে এর সঙ্গে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা কি হলো? 50% যখন আমাদের বাকি ছিল তখন আমরা মামলায় গিয়েছিলাম, এখন 42%। এবং সেটাকে সমতা আনতে গিয়ে ওই যে বললাম 1/19 4 কিস্তি দিয়ে একসঙ্গে দিয়েছে বিগত তৃণমূল সরকার। 25% দিয়ে আমরা এনজয় করেছি 1 বছর, 31/12/19 পর্যন্ত। তাহলে এই ঘোষণার পর ডিএর জন্য যে এত নিয়ে লড়াই, তাতে কি একটা সাময়িক স্বস্তি এলো? একদমই না। কিসের স্বস্তি? আজকে সর্বোচ্চ আদালত ডিএটা মিটিয়ে দিতে বলেছিল 15ই মে 2026-এর মধ্যে। সেটা জানে না, অর্ডারেতে বলা আছে তো। এখনো পর্যন্ত কলকাতায় যারা বসবাস করে, বারবার বলেছি, এই রাজ্যের অর্থমন্ত্রী বিগত সরকারের অর্থমন্ত্রী, জানি না ওনার কি মধু আছে, তাকেই রেখে দিয়েছে। তাকে বারবার চিঠি দিয়েছি, 80, 85, 90, প্রায় 100 ছুঁই অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এখনো একটা পয়সা দিয়ে পায়নি। কেন পায়নি? আমরা বলে এসেছি যে এটা দেখুন, এইভাবে বলেছি যে আর দুদিন বাদে মরে যাবে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, তারা এখনো পর্যন্ত ডিএটা পাচ্ছে না। তাদের কোনো নেই। হ্যাঁ বলুন। 20% বৃদ্ধির পরেও কেন্দ্রের থেকে একটা বড় পার্থক্য থাকলো, কোন দৃষ্টিতে দেখছেন এই পুরো? আমি তো এটা আগেই বলেছি, আমার এই প্রশ্নের মধ্যেই আছে, এই যে প্রশ্নগুলো আপনি করেছেন, যার উত্তর দিয়েছি তার মধ্যেই আছে। নতুন সরকার এই বাজেটে কতটা খুশি করলো, রাজ্যবাসী কি মনে করছে? বাজেট আমি শুনিনি, পরিষ্কার কথা। আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমাদের ডিএ, বেতন কমিশন, সেগুলো নিয়েই আমরা সন্দিষ্টে তাকিয়েছিলাম। বেতন কমিশন বলেছে 1 জানুয়ারি 2027 থেকে, আজকে নোটিফিকেশন পর্যন্ত বেরোয়নি। নোটিফিকেশনের কথা বলেন, চেয়ারম্যান নিয়োগ করতে হবে, মেম্বার নিয়োগ করতে হবে, আমাদের কাছে মেমোরেন্ডাম আমাদের কাছে চাইবে, সেটা আমরা দেব। তারপরে শুনানি হবে, তারপরে রিপোর্ট বেরোবে, তারপরে রিপোর্ট মন্ত্রিসভায় পাস হবে, তারপরে গিয়ে রোপা বেরোবে। এটা কি 6 মাসের মধ্যে সেটা যদি করতে হয় তাহলে খুব গুরুত্ব দিয়ে আজকেই চেয়ারম্যান নিয়োগের বার্তাটা দিতে পারতো। কই, সেটা তো দিল না। এই রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি বিদ্যালয় বা পৌরসভা কর্মচারীও কি একই সুবিধা পেতে চলেছে? হ্যাঁ। কোন স্পষ্ট বার্তা এর মধ্যে না, এটা ব্যাপারটা হলো ডিএটা যেটা বলছি, এই যে গ্র্যান্টিন এইডের কর্মচারীরা এখনো পর্যন্ত ডিএ পাচ্ছে না। সব কিছু হয়ে যাওয়ার পর, মানে বিগত সরকারের আমলে ফিনান্সে চলে গেছে, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা সব, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত নয়া সরকার একটা পয়সাও দেয়নি, সে কথা বলেছি। তারাও এখন এই যে ডিএটা ষষ্ঠ বেতন কমিশনের যে 20% বললো, তারাও এনজয় করবে। এটা তারাও সেই অক্টোবর মাসে এনজয় করবে। এর জন্য তাদের কোনো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, তারাও এনজয় করবে। আচ্ছা, এই যে ডিএ ঘোষণা হয়েছে, মানে এই যে রাজ্য সরকার যা যে বাজেটে ঘোষণা করলো, এর সঙ্গে পূর্বতন সরকারের কি কোনো রকম কোনো মিল খুঁজে পাচ্ছেন? যেটা বলছি, এটা তো শুধু ডিএ ডিক্লেয়ার করলো 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন লাগু হওয়ার পর, তারপরে এই সরকারের চরিত্রটা বোঝা যাবে। এখন বোঝা যাবে না। এখন তো যে বোঝা গেল সেটা তো আমরা পরিষ্কার বলেই দিলাম, যে বিগত সরকার একসঙ্গে 25% দিয়েছিল, 1 বছর এনজয় করেছি। এখানে 20% দিয়েছে, সেটা 3 মাস এনজয় করব। আর 22% বাকি থাকবে, সেটা যদি 1 জানুয়ারি বেতন কমিশন হয় তাহলে 1 মাস এনজয় করব। এই তো দু সরকারের দু চরিত্র, পরিষ্কার বলে দিলাম। তাহলে কি আপনিও মনে করছেন যে বিগত সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে শুভেন্দু অধিকারী সরকারেরও ডিএর ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারী বা যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারাও কি বঞ্চিত? একদম, সেটা তো দেখতে পাচ্ছি। আমরা তো এমনি বলছি না, আমরা তো যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। আমরা এই সরকার এসে তার যে নিন্দা করতে বসেছি তা তো না, আমরা তো যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
অনেকে প্রশ্ন করছে একসঙ্গে 20% দিয়ে কোনো সরকার দেয়নি। আমি বামফ্রন্ট সরকারে আমরা ঢুকেছি, বামফ্রন্ট সরকারে 20% দেবে কি না কীভাবে? বামফ্রন্ট সরকার তো দিয়ে নির্দিষ্ট সময়ে না দিলেও এক কিস্তি দু কিস্তি বাকি থাকতো। তো এক কিস্তি দু কিস্তি তো 20% হবে না। দু কিস্তি একসঙ্গে যখন দিয়েছে সেটা 3-3-6 হয়েছে, বা 3 কিস্তি একসঙ্গে দিয়েছে 9 হয়েছে, 12 হয়েছে। বামফ্রন্ট সরকার একটা নির্দিষ্ট নিয়মটা অনেকটা মানত। আর বিগত তৃণমূল সরকার বছরে একটা করে দিত, যার জন্য আমাদের ব্যাকলগ অনেক হয়ে যেত, এই আর কি। বেতন কাঠামো কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? এখন সেটা বলতে পারবো। এখন বেতন কমিশনের কি কোনো বেতন কমিশন কি করবে না করবে সেটা আমরা আগে থেকে কিভাবে বলবো? এখনো তো ডিএটা ডিসেম্বর পর্যন্ত পেলে পরে তারপরে বেতন কমিশনে যেটা বলেছিল তা এই চেয়ারম্যান নিয়োগ হলো না, নোটিফিকেশন বার করলো না, চেয়ারম্যান নিয়োগ হলো না, তাহলে কি হবে? আচ্ছা, আজকে একই সঙ্গে পেনশনারদেরও মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে, আজকে এটাকে কিভাবে দেখবেন? না, সেটা তো শুধু যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ইন সার্ভিসে আছে তাদের জন্য তো শুধু ডিও না, যারা অবসর নিয়েছে তাদের ডিএ বলে না, ডিয়ারনেস রিলিফ। এই শুধু এই কথাটার মধ্যে পার্থক্য আছে। তারা যদি তারা যখন 20 পাবে, ডিয়ারনেস রিলিফও 20 পাবে। এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ডিএ মধ্যে অবসরপ্রাপ্ত আর কর্মরত এদের মধ্যে পার্থক্য নেই। আমরা যেটা পাবো অবসরপ্রাপ্তরা সেটা